সবার হাতে ক্রেস্ট, সবার হাতে ফুল, এই স্বীকৃতি যেমন আনন্দের তেমন গর্বের। এবং এই স্বীকৃতির পেছনে যারা আছেন তাদের আনন্দটা বোধহয় একটুখানি বাড়তি। বাংলাদেশ স্পোর্টস স্কুল ফেডারেশনে যিনি আজকে আয়োজন করেছেন, কথা বলবো তার সাথে। স্যার কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তো দেখলাম যে এই আয়োজনে বাংলাদেশ স্পোর্টস স্কুল ফেডারেশন যে আয়োজনটা করেছে, বিকেএসপির সাবেক স্টুডেন্টদেরকে এবং এখনকার সময় যারা কাজ করছে সবাইকে স্বীকৃতি দিয়েছে। এর পেছনের কারণটা জানতে চাইবো। এটা স্বীকৃতি আসলে আমরা দিইনি, এটা স্বীকৃতি দিয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশন। আমরা যখন এটা শুরু করি বাংলাদেশে 2018 সালে, তখন থেকে কিন্তু আমরা সর্বপ্রথম বিকেএসপিকে নিয়েই শুরু করি। তার কারণ আমাদের স্কুল স্পোর্টস ফেডারেশনটা এটা হচ্ছে আন্ডার 18 বছরের নিচে যারা থাকে, তো সেই দিক বিবেচনায় বিকেএসপিতে যেহেতু আমার সব ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা আছে, সব খেলার কোচ আছেন, তারপরে অলিম্পিকের প্রায় বেশিরভাগ ডিসিপ্লিন আছে, এই জন্য আমি মনে করেছি যে বাংলাদেশ স্কুল স্পোর্টস ফেডারেশনের যে আন্তর্জাতিক যে অংশগ্রহণ, এগুলো বিকেএসপি থেকে প্লেয়ার কোচ নিলে পারে আমার এটা ভালো হবে, অংশগ্রহণটা ভালো হবে। এবারে কথা বলবো এমন একজনের সাথে যিনি এই যে সামনে অলিম্পিক আসছে যেখানে কোয়ালিফাইড তিনি হয়েছেন এবং তিনি তার কাজ এবং তার কাজের অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করবেন। আসলে তার এক্সপিরিয়েন্স এবং তার এক্সাইটমেন্টটা সম্পর্কে আমরা জানবো। আমাদের মাঝে সাগর রয়েছেন। তো প্রথমে অভিনন্দন আপনাকে, আপনি কোয়ালিফাই করেছেন, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগতেছে। এবং এগুলোর পিছনে সবচেয়ে বড় হাত ছিল বাংলাদেশ স্কুল স্পোর্টস ফেডারেশনের, কারণ ওখান থেকে আমার যাত্রা শুরু। আমি যদি ওখানে যদি না যাইতাম, যদি ওভাবে ফার্স্ট ইন্টারন্যাশনাল কম্পিটিশনে না যাইতাম, হয়তো আমি এত দূর এত সহজে আসতে পারতাম না। যার কাছে আমরা যাব তিনি, আমি বলতে পারি প্রত্যেকটা নারী বোধ হয় তার কাছ থেকে ইন্সপায়ার্ড হবে, কারণ তিনি বাংলাদেশের শুটিংয়ের যে গেমটা আছে সেটাকে আরও অনেক বেশি সমৃদ্ধ করেছেন। আমাদের মাঝে শারমিন আক্তার আপু রয়েছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এবং এই যে আজকে স্বীকৃতি পেলেন, এই স্বীকৃতিটা আরও কেমন লাগছে? আসলে এই স্বীকৃতির জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাবো বাংলাদেশ স্কুল স্পোর্টস ফেডারেশনের প্রেসিডেন্ট স্যার, আমাদের বিকেএসপির মহাপরিচালক স্যার, যিনি বিকেএসপির তথা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য, ক্রীড়াক্ষেত্রে ক্রীড়ার উন্নয়নের জন্য বিশেষভাবে অবদান রেখে কাজ করে যাচ্ছেন। আমরা সবাই অনুপ্রেরণিত। অনেক অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন যিনি, তিনি বাংলাদেশের এই সময়ে বিকেএসপির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে আছেন। তিনি শুভ ভাই রয়েছেন আমাদের সাথে। স্যার কেমন আছেন আপনি? এবং এই যে সবাই এত প্রশংসা করছে, কেমন লাগছে শুনতে? আলহামদুলিল্লাহ ভালো। এবং আমার এই কাজে আমাকে যিনি সবচেয়ে বেশি সহযোগিতা করেন, আমাদের বড় ভাই বিকেএসপি এখন বর্তমান হলো ডিজি মহোদয় মনীষ সাহেব। তো তার কাছে আমি কৃতজ্ঞ এবং ওনার ইন্সপায়ারে আমি এই কাজগুলি করে আরও আনন্দ পাই এবং আমার যেই প্রতিটা কাজের স্বীকৃতি আমি পাই, আমার বিকেএসপির ছোট ছোট ভাই বোন যারা আছে, আমি এগুলি সবাই সব এই আনন্দগুলি তাদের সাথে ভাগ বটরা করে আমি নিতে চাই। যে আনন্দটা অনেকখানি বেড়ে যায় যখন আমরা আরও অনেক বেশি স্বীকৃতি এবং যে মানুষগুলো আসলে এই স্বীকৃতি বয়ে আনে তাদের সাথে কথা বলতে পারি। আয়রন ম্যান 70.3 যেই আপুটি আমাদের মাঝে আছেন, মারিয়া আপু, তিনি একদম প্রথম যদি বলি এই অর্জনটা, আনন্দটা আমাদের মাঝে দিয়েছেন, বাংলাদেশকে গর্বিত করেছেন। মারিয়া আপু, অনেক অভিনন্দন আপনাকে, কেমন লাগছে আজকে স্বীকৃতি পেয়ে? থ্যাংক ইউ বাংলাদেশ স্কুল ফেডারেশনকে এত সুন্দর আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ডিজি স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য, আমাদের মনোবলকে আরও সামনে আগানোর জন্য। এরপর আসলে যে গল্পটা এখন সবার মুখে মুখে আমার মনে হয়, ইংলিশ চ্যানেল নিয়ে চারপাশে কথা হচ্ছে, যে মানুষ দুজনকে নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। আমাদের মাঝে সেই সাগর ভাই এবং হিমেল ভাই রয়েছেন, যাদের দুজনকে অলরেডি কিন্তু তাদের গল্পটা আমরা জেনে গেছি। এত দুঃসাহসিক একটি অভিযান, তারা যাত্রা শেষ করে আমাদের মাঝে ফিরে এসেছেন গর্ব নিয়ে। সেই দুজনের অনুভূতিটা জানতে চাই আজকের ঠিক এই স্বীকৃতি পাওয়ার পর তাদের অনুভূতিটা কেমন। ধন্যবাদ বাংলাদেশ স্কুল স্পোর্টস ফেডারেশন এবং ধন্যবাদ অবশ্যই বিকেএসপি এবং বিকেএসপি মহোদয় স্যারকে, যার মাধ্যমে আসলে এই যে স্বীকৃতিটা ভবিষ্যতে অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও বড় বড় মাইলস্টোন হয়তোবা স্বীকৃতি বাংলাদেশকে এনে দিতে পারে। আমরা মনে হয় স্বীকৃতির জন্য কাজ করি না কখনোই, নিজেদের জন্য করি, অর্জনের জন্য করি, গর্বের জন্য করি। সেই স্বীকৃতিটা আসলে বোধ হয় কাজের মাত্রাটা আরও অনেক বেশি আনন্দের হয়, বাড়তি হয়ে যায়। একই মত হবেন কিনা হিমেল ভাই? প্রথমে ধন্যবাদ। আজকের ইংলিশ চ্যানেলের পর আজকে প্রথম একটা অনুষ্ঠান ছিল বাংলাদেশ স্কুল স্পোর্টস ফেডারেশন, এবং ধন্যবাদ জানাই আমাদের বিকেএসপি ডিজি স্যার মহোদয়কে এত সুন্দরভাবে সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমাদেরকে ফুল এবং ক্রেস্ট দেওয়ার জন্য। ধন্যবাদ।
একদমই তাই। এবং যার কথা না বললেই না, মনির স্যার রয়েছেন আমাদের সাথে। চারপাশে এত বিকেএসপির গুণগান, বাতাসে শুধু গর্ব এবং বিকেএসপির সুর বাজছে। সেই সুরের সাথে কতটুকু তাল মেলাচ্ছেন আমাদের স্যার, শুনবো তার মুখ থেকে তার আনন্দের কথা। স্যার কেমন আছেন এবং কতটুকু গর্বিত ফিল করছেন? অবশ্যই অনেক গর্বিত। আর আসলে যা কিছু অর্জন বিকেএসপি সব কিছু হচ্ছে কি প্লেয়ারদের জন্য। প্লেয়াররা ভালো কিছু করলে আমরা খুব খুশি, এবং প্লেয়ারদের সাফল্যেই আমাদের পরিচিতি এবং সাফল্য। প্লেয়াররা যদি না থাকে তাহলে বিকেএসপিও থাকবে না, এবং আমার মতো ডিজিরোর আর কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। আমরা কিন্তু কথাটায় একমত হচ্ছি না, কারণ একজন গুরু এবং শিক্ষক কিন্তু পারে তাদের শিক্ষার্থীদেরকে অনেক দূর এগিয়ে নিতে। তো আমার মনে হয় যদি গাছ ভালো হয়, সেই গাছের ফল ভালো হবে, সেটা স্বাভাবিক। সো বিকেএসপির এত সুন্দর কিছু মানুষদের সাথে আজকে সময় কাটালাম এবং তাদের অর্জনের কথা শুনলাম। সবাই বিকেএসপির সাথে থাকবেন এবং এত ভালোবাসা যে আমাদের দিচ্ছেন, সেই ভালোবাসা দিয়ে যাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।